জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তৎমৈ শ্রী শ্রী গুরবে নমঃ। যেমন তাকে বুঝি। শ্রীনাথ। সর্বোত্তম কথা হলো ভালোবাসা। ভালোবাসা হলো জীবনের অভিব্যক্তি। যে জীবনের অধিকারী সে জীবনকে ভালোবাসবে না তো কি? এ তার স্বভাব ধর্ম। কিন্তু এই স্বভাব ধর্ম তোমার কোথায়? তুমি যাকে প্রেম বলো তা কামের নামান্তর। তা নারীর প্রতি পুরুষের এবং পুরুষের প্রতি নারীর আকর্ষণ। তোমার প্রেম যৌন গ্রন্থির প্রেরণা ছাড়া কিছু নয়। তবে যে তুমি তোমার সন্তানদের ভালোবাসো সেটা কি? সেই ভালোবাসাই ভালোবাসা। কিন্তু নারীর প্রতি তোমার যে আকর্ষণ তার শক্তি অনেক বেশি। যদি তুমি কোনো নারীর প্রেমে পড়ে যাও আর সেই প্রেম যদি দুর্বার হয়ে ওঠে তবে হয়তো তুমি তার জন্যে তোমার সন্তানদেরও উপেক্ষা করতে দ্বিধা করবে না। যৌন প্রেম তোমার স্বভাবজাত সন্তান প্রেমকে পরাস্ত করবে। আসলে কাম প্রেমকে পর্যুস্ত করেছে, তোমাকে স্বভাবচ্যুত করেছে, কর্তব্যচ্যুত করেছে। আত্মেন্দ্রিয় তৃপ্তির যে বাসনা তাই তো কাম। আর প্রেম হলো সহজাত প্রাণন ধর্ম। এই মহৎ প্রেম ধর্ম কাম প্রবৃত্তি দ্বারা আচ্ছন্ন হয়ে রয়েছে। তাই তুমি যখন মুখে বলো অমুককে ভালোবাসি তখন জেনে শুনে মিথ্যা বলো। প্রমাণ? সেই মুহূর্তে যদি তুমি কোনো কামিনীর প্রতি আসক্ত হও তখনই তোমার কথিত ভালোবাসা কোথায় ভেসে যাবে। যাকে ভালোবাসো বলে বলেছিলে সে যদি তোমার নূতন প্রেমের প্রতিবন্ধক হয়, বাধা হয়ে দাঁড়ায়, তখন তুমি তার অনর্থ করতেও ছাড়বে না। আসলে তুমি প্রেম চেনোই না, তুমি কামের দাস মাত্র। কিন্তু প্রেমই তোমার স্বভাব ধর্ম। অতএব স্বভাব ধর্মকে বধ করবার অস্ত্র তুমি তোমার ভাণ্ডারেই সঞ্চিত করে রেখেছ। কাম তোমার বিস্তার ধর্মী প্রেমকে শুধু আচ্ছন্নই করেনি, তোমাকে এক জায়গায় দাঁড় করিয়ে ঘুরপাক খাওয়াচ্ছে। কারণ প্রেম হলো ব্যাপন ধর্মী, কাম বিন্দু কেন্দ্রিক। যে বিন্দুতে কামের জন্ম সেইখানেই সে ঘুরবে। যেখানে তার প্রবৃত্তি তোষণের সম্ভাবনা তার বাইরে সে পা বাড়াবে না, এতটুকু। প্রেম আনন্দে নৃত্য করতে করতে আপনাকে সবার মাঝে বিলিয়ে দিতে দিতে জগতের মধ্যে ছড়িয়ে পড়ে। কাম মাতালের মতো বেহুশ হয়ে এক জায়গায় মুখ থুবড়ে পড়ে থাকে। তাই কাম আচ্ছন্নতা, প্রেম বৃত্তিভেদ। আরে তাই প্রেমের নির্বাস ওই ধর্মে। এই প্রেমকে চিনতে হবে। চৈতন্য চরিতামৃত বলেছেন কৃষ্ণ প্রীতি সাধন বাঞ্ছাই প্রেম। তাকে বাদ দিয়ে প্রেমের চিন্তা করা বৃথা। যে প্রেমের কেন্দ্রে পরম পুরুষ নেই সে প্রেম প্রেম নয়, তা কাম।
যখন পরম পুরুষ তোমার বৃত্তি সমূহের কাছে মুখ্য হয়ে ওঠেন, তোমার হৃদয় চিন্তা বাক কর্মের একমাত্র আশ্রয় হয়ে ওঠেন, তখন প্রেম কি তুমি তার স্বাদ বুঝবে। বস্তুত তুমি যত না বুঝবে, জগৎ বুঝবে তার চেয়ে অনেক বেশি। তুমি যদি তার প্রেমে পড়ো, তবে ধীরে ধীরে তুমি প্রেমে ডুবে নিজেই প্রেমে পরিণত হলে। প্রেম আবার প্রেমের রস সাধন করবে কেমন করে? জগৎ প্রেমের স্পর্শ পাবে, তুমি প্রেম দিয়ে ঈশ্বরের সেবা করবে, তুমি হয়ে গেলে প্রেম স্বরূপ। যতক্ষণ এই প্রেম হৃদয়ে না আসছে, ততক্ষণ তুমি নিজেকে বঞ্চনা করছো, বলা যায় নিজেকে বধ করছো। রিপুর আদি হলো কাম। যতক্ষণ তুমি কামাচ্ছন্ন, ততক্ষণ তুমি ক্রোধাধীন, অর্থাৎ ক্রোধের অধীন। কামের অপূর্ণতাই ক্রোধের উৎস। বাধাপ্রাপ্ত কামই প্রকাশিত হচ্ছে ক্রোধ রূপে। সে ক্রোধ অনেক সময় ভদ্র সাজ করে কোন নীতিবাদের সমর্থনে ফেটে পড়ছে, কখনো প্রকাশ পাচ্ছে অধীন জনের প্রতি অকারণ শাসন রূপে। কাউকে বকছো, কাউকে মারছো, কাউকে পিটছো, তা প্রেমের বাধাপ্রাপ্ত অবস্থা, কামের বাধাপ্রাপ্ত অবস্থা। কিন্তু যার দৃষ্টি আছে, তার কাছে তুমি ধরা পড়ে যাবে। সে দেখবে একটা প্রচ্ছন্ন কামবাসনার দাস রূপে তুমি ঘানি টানছো, তাই তুমি অত রেগে যাচ্ছ। কামের অতৃপ্ত বেদনা কখনো আত্মপ্রকাশ করেছে অস্বাভাবিক লোভ রূপে। আর মোহ মদ মাৎসর্য তো কামের নিত্য সহচর। কাম হলো আদি রিপু। কাম আছে তাই বাকিগুলো আছে। যখন ওগুলো দমিত কাম থেকে আসছে বা কামলীলার সহচর রূপে খেলছে, তখনই ওগুলো রিপু, অর্থাৎ তোমার শত্রু, তোমার সত্তার বিনাশক। কিন্তু যখন কাম মূল উৎস নয়, তখন ওগুলো থাকবে, তবে সাধারণ, সাময়িক ও প্রয়োগ সাপেক্ষে মানসিক অবস্থা রূপে। তুমি স্বাভাবিক কল্যাণ কামনায় তোমার সন্তানকে তাড়না করতে পারো, ক্রোধকে ভয় দেখাবার জন্য ও ক্রোধ প্রকাশ করতে পারো। তুমি ইষ্ট প্রতিষ্ঠার লোভে প্রলুব্ধ হতে পারো। গুরু গৌরবের ঈষৎ মদরঞ্জনাও তোমার চরিত্রকে দৃঢ়তা দিতে পারে। মুগ্ধ হও পরম প্রেমিক, পরম পুরুষের প্রেমে। মৎসর করো মহাকাশের ব্যাপ্তিকে। বলো, আমার কেন এমনটি হচ্ছে না? আমার চরিত্রে কেন ওই অসীম নীলের ছোঁয়া লাগছে না? দগ্ধ হও সেই দুঃখে, ব্যথিত হও সেই বেদনায়। প্রেম হলো সুধার কলস, কাম হলো তার তলার ছিদ্র। তুমি যাকে ভালোবাসা মনে করছো, সে কামকলার লীলা, তা প্রেম থেকে অনেক তফাৎ। কাজেই তুমি প্রেমহীন, তুমি কাম সর্বস্ব। যতক্ষণ না কামের প্রভু হতে পারছো, ততক্ষণ তো প্রেমের স্বাদ বুঝতে পারবে না। ওই প্রেম হলো ইষ্ট সর্বসত্তার বহিঃপ্রকাশ, ঈশ্বরের বিগ্রহ ইষ্ট। ইষ্ট যখন তোমার প্রভু হলেন, তোমার সকল হলেন, তখন জগতে তার প্রতিভাস দেখলে। যাহা যাহা নেত্র পড়ে, তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। তখন ফন্দি করে, বুদ্ধি করে পরিবেশকে ভালোবাসতে হয় না। পরিবেশের মধ্যেও তিনি বিরাজ করছেন, জেনে পরিবেশকে আপনা থেকেই ভালোবেসে ফেলবে। যতক্ষণ পরিবেশকে ভালোবাসতে পারছো না, ততক্ষণ ইষ্টকে ভালোবাসা হয় না, অর্থাৎ ঈশ্বরকে তুমি ভালোবাসো না। যে ইষ্ট প্রেমিক
সে জগৎ প্রেমিক। তাই ঠাকুর খুব স্পষ্ট ভাষায় বলেছেন, তুমি যদি আমাকে ভালোবাসো, তোমার স্বার্থই হবে অন্যের ভালো করা। আরো বলেছেন, অপরকে ভালো করার মধ্য দিয়েই তোমার আপনটিকে ভালো করে ফেলা। যতই অপরের ভালো করবে, নিজের ভালোটুকু আপনা থেকেই ততই তোমাকে সংবর্ধিত করবে। অন্যের ভালো বাদ দিয়ে নিজের কোনো স্বতন্ত্র ভালো হয় না। বিশ্বের কানে চিৎকার করে উচ্চারণ করেছেন, আমি বারবার বলছি, আবারও বলছি, যদি নিজের ভালো চাও, নিজের স্বার্থ চাও, তবে পরিবেশের ভালো করো, পরিবেশের স্বার্থ দেখো, ইষ্ট প্রাণ অনুবর্ত নয়। এই কথাটা যদি তোমার মনে প্রাণে বিশ্বাস করো এবং অভ্যাসে আয়ত্ত করো, তবে দেখবে তোমার পরিবার, তোমার পরিবেশ, এমনকি সারা দেশ দ্রুত উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। তার সোজা কথায়, অন্যের মঙ্গল করাবার জন্যে যখন হন্যে হয়ে উঠবে, অপরের ভালো করতে না পারলে যখন বিপন্ন বোধ করবে, তখনই জানবে তুমি ধর্ম পথে এসেছ। এ কেবল আচরণ বিধি নয়, এ তৎকথিত ধর্মের সূত্র, স্বধর্মাভিগতির সরণি। হ্যাঁ, তবে অপরের যে মঙ্গল করবে, ভালো করবে, তা সেই মঙ্গল আর ভালোর স্বরূপ জানবে কেমন করে? তার সূত্র রেখে গিয়েছেন ঠাকুর। তা জানতে পারবে আর তার অনুষ্ঠান করতে পারবে ইষ্ট প্রাণ অনুবর্তনায়। নিজের সর্বসত্তা নিয়ে যদি ইষ্টের অর্থাৎ সাক্ষাৎ ঈশ্বর বিগ্রহের অনুবর্তন করো, তবে কার সর্বোত্তম ভালো বা মঙ্গল কিসে তা জানতে পারবে, আর তা সম্পাদন করতে পারবে বিহিত কৃতিত্বে। নতুবা খেয়াল মতো কারো ভালো করা যায় না। তেমনি ভালো করতে করতে গিয়ে প্রকারান্তরে অন্যের মাথায় হাত বুলিয়ে নিজের প্রবৃত্তির সেবাই করে বসবে। তাই তিনি আবার বলছেন, সব কিছুর সার্থকতার একটা জীবন্ত কেন্দ্র থাকে, তাই দানা বেঁধে ওঠে, রূপও নেয়। নইলে মঙ্গল বা কল্যাণ প্রচেষ্টা যে কত অনির্দিষ্ট এবং অভ্যন্তর পথে বিভ্রান্ত ও বিলীন হয়ে চলে, তার কোনো ঠিকানা নেই কো। সেবার মূল কথা হলো ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে চলা। তিনি সর্বসত্তার আধান, সর্বসত্তার প্রকৃত কল্যাণ ও ঊর্ধ্বনের প্রমূর্তি। সর্বাগ্যে সকলের মধ্যে তাকে প্রতিষ্ঠিত করা। বাইরে থেকে তুমি যখন সেবা দিয়ে, সাহায্য দিয়ে একজনকে তুলে ধরলে, তখন তার নিজের জীবন সম্বেগেই তা স্থিতি লাভ করল। শুধু তাই নয়, কল্যাণের পথে সে স্বয়ং চল হলো। আপন ভালো বুঝে সে পরিবেশের মধ্যে নিজেকে ছড়িয়ে দিল। শুভ ও শিবের একটা স্বয়ংচালিত কারখানা স্থাপিত হলো সমাজের জীবনে। এই প্রক্রিয়াই ধর্মদান, তৎপ্রেমাশ্রয়ের ভিত্তিভূমি। এই প্রেমের আশ্রয়ে তোমাকে আসতে হবে। এই প্রেম হলো জীবনের ধর্ম। তোমার জীবনের স্বাভাবিক ধর্মের কথাই ঠাকুর তোমাকে নতুন করে শোনাচ্ছেন, কারণ তুমি আত্মবিস্তৃত। জীবনের দিকে তুমি পিছন ফিরে রয়েছ। মানব প্রেম তাই তোমার কাছে অপরিচিত। প্রেম বলতে কামকে চিনে রেখেছ, অপরকে বাদ দিয়ে তুমি নও। অপরের মধ্যেও তুমি ছড়িয়ে রয়েছ। তোমার ক্ষুধা তৃষ্ণার, তোমার আশা আকাঙ্ক্ষার প্রতি চিত্র দেখো ঘটে ঘটে। তোমার এই মতো যেন আর একটি, এমনি শত শত লক্ষ লক্ষ কোটি কোটি একটারই বহুগুণ। অথবা তোমার ওই ফটোর ব্লক করা ছবি,
তোমার মুক্তি হলে ওদেরও মুক্তি। তবে সেই মুক্তি সঞ্চারিত করতে হবে সবার মধ্যে। কোনো একজন মানুষের চিত্তের বিকাশ ঘটলে তা বিশ্বের তাবৎ মানুষের লাভ। বিকাশ ধর্মী নিরন্তরতাই ঈশ্বর ধর্ম। যেহেতু ঈশ্বর তোমার মধ্যে আছেন, সেহেতু তুমিও নিরন্তর বিকাশশীল। ঈশ্বরের সৃষ্টির বিধানে এই বিকাশময়ী নিরন্তরতার মানব বিগ্রহ আসেন মানব সমাজে। তার বিধানে আবার মনুষ্য জাতির অগ্রযাত্রার নবারম্ভ। মানুষের মধ্যে এই হলো ঈশ্বরের লীলা। ওই ঈশ্বর প্রতীক পুরুষকে ভালোবেসেই খোদ ঈশ্বরকে ভালোবাসা। তাকে ভালোবাসা কেমন? ঈশ্বর প্রতীক যিশু বলছেন, শোনো তাহলে, যে আমার নির্দেশকে গ্রহণ করে এবং পালন করে সেই আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে আমার পিতা ঈশ্বরও তাকে ভালোবাসেন। আর যে এইভাবে আমার প্রতি প্রেমের মাধ্যমে ঈশ্বরের প্রতি প্রেম নিবেদন করে, সে ঈশ্বরের প্রীতি লাভ করে। আমি এবং আমার পিতা ঈশ্বর তার কাছে আসি এবং তার সঙ্গে বাস করি। আরো বললেন যিশু, তোমরা এই যে আমার বাণী শুনছ, এ আমার নয়, এ আমার প্রেরক ও আমার পিতা ঈশ্বরেরই বাণী। ঈশ্বর প্রেরিত ঈশ্বরের প্রতিনিধি, তিনি ঈশ্বর বাঞ্ছার বিগ্রহ। আবার এই কারণে ঈশ্বর প্রতিনিধি ও ঈশ্বর অভিন্ন, কারণ ঈশ্বর প্রতিনিধির ঈশ্বর ভাব ছাড়া নিজস্ব কোনো ভাব নেই। ঈশ্বর কর্ম ছাড়া নিজস্ব কোনো কর্ম নেই। ঈশ্বর উৎস সচেতনতায় তিনি সদা জাগ্রত। তাই ঈশ্বর চৈতন্য প্রবাহের তিনি অনাহত ধারক। তার কোনো জন্মসূত্রজাত নিজস্ব পৃথক ব্যক্তিত্ব নেই। তাই তার কোনো জন্ম সংস্কার নেই, কোনো ব্যক্তি প্রবৃত্তির বন্ধনও নেই। তিনি তার সজাত সন্তান। তাই তিনি এক, অদ্বিতীয় এবং সনাতন। কোরআনের এত্তহিত সূরায় বলা হয়েছে, তিনি জন্ম দেন না, জাত হন না, তিনি সদা প্রভু। সুতরাং বৈজ্ঞানিক বিধানেই তার প্রতি ভালোবাসাই সংস্কার মুক্তির একমাত্র পথ। আর এই সংস্কার মুক্তি না ঘটলে ব্রহ্মমুখী বিকাশ সম্ভব নয়। আর যতক্ষণ এই বিকাশে নিরন্তর হতে না পারছো, ততক্ষণ জীবনে অর্থহীন। সে জীবনে বিবর্তন নেই, কেবল আছে অনর্থকারী আবর্তন। ঈশ্বর অবতার বিবর্তিত ব্যক্তি নন, তিনি নিত্যপূর্ণ। কিন্তু তোমাকে পূর্ণতার দিকে পা বাড়াতে হবে, ক্রমবিবর্তিত হতে হতে। সুতরাং ঈশ্বর ব্যক্তিত্ব তোমার প্রথম প্রয়োজন। তার সন্ধান তোমাকে পেতেই হবে এবং তাকে ভালোবাসতে হবে, তাকে অনুসরণ করতে হবে। তুমি হয়তো ঈশ্বরে বিশ্বাস করো না, তা ভালো, তোমার ঈশ্বরে বিশ্বাস দরকার নেই। তুমি তোমার অস্তিত্বকে তো বিশ্বাস করো। তুমি তো বিজ্ঞান মানো। বিজ্ঞান বলে কিছু না থেকে কিছুর জন্ম হতে পারে না, বিজ্ঞান তো তাই বলে। অতএব তোমারও একটি উৎস আছে। তোমার দেহকোষের উৎস তোমার পিতামাতা। তোমার পিতামাতার বলবে তার দেহকোষের উৎস তাদের নিজ নিজ বাপ মা। বেশ, তারও অনেক অনেক আগের জীবন সৃষ্টির পূর্বাবস্থায় চলে যাও। আবার আদি জীবের সৃষ্টিও কিছু না থেকে হয়নি, কিন্তু তখন জীব নেই, আছে অন্য কিছু। যা ইচ্ছে নাম দাও, তবে দাঁড়াচ্ছে। কিন্তু তখন অজীব থেকে জীব। আবার তার থেকেও পিছু হটো, তখন জড় পদার্থই নেই, তবে দাঁড়াচ্ছে অজড় থেকে জড়। একটা নাম তার দিতে হবে। বিজ্ঞান বলছে
সেটা জ্যোতির্ময় একটি অবস্থা। আবার বিজ্ঞান এও বলে যে জ্যোতি যেও একটা সৃষ্ট পদার্থ বা অবস্থা, অতএব জ্যোতি থেকে পিছনে আরো হাঁটো, বিজ্ঞান বলবে পরম পরমাণু। তারও আগে যাও, বিজ্ঞানের আর নাম জানা নেই, নাই বা নাম জানা থাক, অবস্থা তো একটা ছিলই। আমরা নাম দিলাম নির্বিকার ঈশ্বর, কোন রকম বিকার ঘটবার একেবারে পূর্বাবস্থা, একেবারে পরম মৌলিক বস্তু। এ নাম তোমার ভালো না লাগে অন্য নাম দাও, কিন্তু যে নাম চলে আসছে তাতেই বা তোমার আপত্তি কিসের? নাম নামই একটা দ্যোতক শব্দ, বই তো নয়। অতএব তুমি ঈশ্বর মানো। এতক্ষণ যে মানি না বলেছিলে সেটা না জেনে বলেছিলে, সেই জন্যেই যিশু বলেছিলেন ঈশ্বরে বিশ্বাস স্থাপন করো এবং আমাতেও বিশ্বাস রাখো। আরো বলেছিলেন, দেখো তোমার আমার পিতার বাড়িতে অনেক অনেক ঘর আছে, আমার পিতার কাছে গিয়ে তোমাদের জন্য ঘর রেখে দেব। ব্যাপারটা যদি এরকম না হতো তবে আমি তোমাদের কাছে এ কথা বলতাম না। ভক্তদের আরো বলেছিলেন, তোমরা দুশ্চিন্তাও করো না বা মুশ্রেও করো না, আমি তোমাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করে আবার এসে তোমাদের নিয়ে যাব, যাতে তোমরা সতত আমার সঙ্গেই বাস করতে পারো। আর তোমরা তো জানোই কি করে আমার সেই পিতৃভূমিতে যেতে হয়। তখন টমাস বলেছিল, প্রভু তুমি যে কোথায় যাবে তা আমার কি করে জানবো? আর সেখানে যাবার রাস্তা আমাদেরই বা জানা থাকবে কেমন করে? উত্তরে যিশু বলেছিলেন, আমি সেই রাস্তা, আমি সেই সত্য এবং আমি সেই জীবন। আমার ভিতর দিয়ে না গেলে কেউ আমার পিতার কাছে যেতে পারে না। যে আমাকে জেনেছে সেই আমার পিতা ঈশ্বরকে জেনেছে। সুতরাং আরো জোর দিয়ে বলেছিলেন, যেহেতু হে আমার যথার্থ ভক্তগণ তোমরা আমাকে বুঝেছো বা উপলব্ধি করেছো, সেই হেতু তোমরা ঈশ্বরকেও বুঝেছো বা উপলব্ধি করেছো। এবং যেহেতু তোমরা আমাকে দর্শন করেছো, সেই হেতু তোমাদের ঈশ্বর দর্শনও হয়ে গিয়েছে। কিন্তু 7 কাণ্ড রামায়ণ পড়ে সীতা যদি রামের মাসি হয়, এত দেখে আর এত শুনেও দ্বাদশ ভক্তের অন্যতম ফিলিপ বললে, প্রভু যে পিতার কথা বারবার বলছো আমাদের চোখ দিয়ে তাকে দেখিয়ে দাও, ওইটাই তো সবচেয়ে জরুরি। যেমন প্রশ্ন তেমনি উত্তর। দেখো ফিলিপ, বললেন যিশু, এতদিন ধরে আমি তোমাদের সঙ্গে তোমাদের মধ্যে আছি, তবু আমাকে দেখতে পারোনি, চিনতে পারোনি। আমি তো বারবার বলছি, আবারও বলছি, আমাকে দেখা মানেই আমার পিতা ঈশ্বরকে দেখা। এত সত্ত্বেও বলছো তোমার পিতাকে দেখাও, এত সত্ত্বেও কি বিশ্বাস করো না যে আমি আমার পিতা ঈশ্বরের মধ্যেই আছি এবং আমার পিতা ঈশ্বরও আমার মধ্যেই আছেন? বিশ্বাস করো, আমি ঈশ্বরের মধ্যেই আছি এবং ঈশ্বরও আমার মধ্যে আছেন। ঈশ্বর এবং আমি এক। আমার কথা ঈশ্বরেরই কথা, আমার কাজ ঈশ্বরেরই কাজ। শুধু ফিলিপকে নয়, মানব জাতির উদ্দেশ্যে একেবারে চরম বাণী। অসৎ কোচে আত্মপরিচয় দেন। ধরে নিতে পারো এটা যিশুর মহাভাব অবস্থার কথা। যেমন মহাভাব অবস্থায় আমার ঠাকুর বলেছিলেন, আমি জগৎব্যাপী বিশ্ব আমি, আই এম দি ইউনিভার্সাল আই। এই বিশ্বামিত্বেই ঈশ্বরত্ব। তেজস্বী তরুণ নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের কথা শুনল লোকের মুখে। একদিন সময় করে সোজা চলে এলো দক্ষিণেশ্বরে। আর একবার মোদ্দা কথাটি জিজ্ঞাসা করলো অম্লান বদনে,
বলি, ঠাকুর আমাকে ভগবান দেখাতে পারবেন? আপনি নিজে তো দেখেছেন। তেমনি সোজা সরল উত্তর শ্রীরামকৃষ্ণের, তা কেন পারবো না রে? তুই যেমন আমাকে দেখছিস, আমার সঙ্গে কথা কইছিস, তেমনি আমি তাকে দেখি, তার সঙ্গে কথা কই, আর তুইও দেখবি, কথা কইবি। যদি ভগবানই না পেলি তবে আর কি হলো রে? অর্থাৎ ঈশ্বরের সঙ্গে আমার যোগ, আর আমার সঙ্গে তোমার যোগ হলেই তুমি ঈশ্বরকে পেলে। আমাকে দেখছো আর আমার সঙ্গে কথা বলছো, মানেই তো ঈশ্বরকে দেখছো আর ঈশ্বরের সঙ্গে কথা বলছো। ঈশ্বরকে কি এমনি দেখা যায়? তিনি তো সর্বকারণ নির্বিকার তত্ত্ব। তিনি যখন রূপ গ্রহণ করে তোমার চোখে ধরা দেন, তখনই তাকে দেখতে পারো। যদি বলো সব রূপই তো ঈশ্বরের রূপ, সব সৃষ্টি তো তার আদি কারণ তিনি, যাতা একটা বস্তু দেখলেই তো সাকার ঈশ্বরকে দেখা হলো, তো কথাটি শুনতে তো ভালোই, কিন্তু সাকার ঈশ্বর দর্শন হলো কি? যা দেখলে সে তো ঈশ্বরের বিকার, অর্থাৎ ভিন্ন গুণ সম্পন্ন নতুন একটি বস্তু দেখলে তুমি। যখন জল দেখো তখন কি হাইড্রোজেন বা অক্সিজেনকে দেখো না? যে রোগীর অক্সিজেন দরকার তার নাকে জল ঢুকিয়ে দিলে চলবে? আমরা সকল সৃষ্ট বস্তুই ঈশ্বর বিকার, আমরা কেউ সগুণে নির্বিকার নেই। প্রত্যেকটি বস্তু সৃষ্টির পর থেকেই একটা নবতর বৈশিষ্ট্য বা ধর্ম লাভ করে। আমরা সাধারণ মানুষও নিজের নিজের স্বাধীন সত্তায় বিশিষ্ট, স্বতন্ত্র। রাম এখন রামই, যদু এখন যদুই, তুমি এখন তুমি। কেবল ঈশ্বর পুরুষ ওই ঈশ্বর বৈশিষ্ট্যে প্রতিষ্ঠিত, ঈশ্বর স্বাতন্ত্র্যে জাগ্রত। মানুষ হিসাবে তার আলাদা কোনো সংস্কারের ব্যক্তিত্ব নেই। তিনি মানুষের মতো আচরণ করেন বটে, কিন্তু সে সবই ঈশ্বরের অভিপ্রায়। তার কোনো আপন কর্ম নেই, কোনো প্রবৃত্তিজাত প্রয়াসও নেই। তিনি ঈশ্বরের মধ্যে এবং ঈশ্বরও তার মধ্যে বিরাজ করেন। তাই তিনি এবং ঈশ্বর এক। তাকে দেখা মানে ঈশ্বরকে দেখা। পুনঃ পুনঃ জন্মগ্রহণের দরুন যে জন্ম সংস্কারজাত আচ্ছন্নতা তা তার থাকে না। পুনঃ পুনঃ জন্মগ্রহণের তত্ত্বটি মানবার জন্যে তোমাকে সেকেলে জন্মান্তরবাদীর আশ্রয় না নিলেও চলবে। বিজ্ঞান যুগের বিবর্তনবাদই বলছে যুগ যুগ ধরে জন্ম জন্মান্তরের ভিতর দিয়েই জীবজগৎ বিবর্ধিত হয়ে চলেছে। আদি জীবের স্তর থেকে হঠাৎ এক লাফে এগিয়ে গিয়ে মানুষ রূপে কেউ জন্ম নেয়নি। স্তরগুলি অতিক্রম করতেই হয়েছে, এক স্তর থেকে আরেক স্তরে উত্তরণ, এবং তা জন্মসূত্রে। একে জন্মান্তর না বলে অন্য কিছু বলতে চাও তো তাও ভালো, কিন্তু যত স্তর তত সহজাত সংস্কার। যেমন আছে জাতিগত বা গোষ্ঠীগত সংস্কার, তেমনি আবার আছে ব্যক্তিগত সংস্কার। জন্ম জন্মান্তরের ব্যক্তি সংস্কার থেকে মুক্ত কেবল এই ঈশ্বর পুরুষ। তাই পুরুষ হয়েও তিনি অপৌরুষ, ব্যক্তি হয়েও নৈব্যক্তিক, বিশেষ হয়েও নির্বিশেষ। তার আদি ও ঈশ্বর, শেষ ও ঈশ্বর, তার কোনো মধ্য নেই। তাই যিশু বলেছেন তিনি সোজাসুজি পিতার কাছ থেকে এসেছেন এবং পিতার কাছেই ফিরে যাবেন। যা করেছেন তা তার পিতার ওই কাজ। ব্যাপারটাকে আরেকটু তলিয়ে বুঝে নাও। একমাত্র জন্ম সংস্কারই যে তোমার ব্যক্তিত্বের একমাত্র উপাদান তা কিন্তু নয়। জন্ম সংস্কার ছাড়াও রয়েছে প্রতি মুহূর্তে রকমারি বৃত্তি, প্রবৃত্তি ও কামনা বাসনার ক্রিয়া প্রতিক্রিয়া। সব কিছুরই ছাপ রয়েছে যাচ্ছে তোমার মনে, এবং মনের মারফত তোমার চাল চলনে, তোমার আচার আচরণে। কাজেই
জন্মগত সংস্কারের সঙ্গে জন্মন্তর কামনা বাসনার ক্রিয়া প্রতিক্রিয়াও তোমার ব্যক্তিত্বের কারিগর। তোমার ব্যক্তিত্ব বহু প্রতিক্রিয়ার একটি যৌগিক ফল। কিন্তু ঈশ্বর পুরুষের ব্যক্তিত্বের ব্যাপারটি আলাদা। তিনি নরজনিতে জাত হয়েও ঈশ্বর স্বভাব সম্পন্ন। আবার তার নিজস্ব কোনো প্রবৃত্তির তাড়না বা কোনো বাসনা কামনার দংশন নেই। তিনি সর্বদাই ঈশ্বর চৈতন্যে জাগ্রত। সেই পরম চির ভাবনাই তাঁর কর্মের প্রেরণা। তিনি নিজের কোনো বাসনা চরিতার্থ করার জন্য কর্ম করেন না। কাজেই তাঁর আবার নিজস্ব ব্যক্তিত্ব কি? ঈশ্বরই তাঁর কেন্দ্র। তিনি ঈশ্বরের অবিমিশ্র প্রকাশ। প্রমূর্ত ঈশ্বর তত্ত্বই তাঁর ব্যক্তিত্ব। তোমার সঙ্গে তাঁর তফাৎ এইখানে। এর মধ্যে কোনো শখের চিন্তা নেই, কোনো অবৈজ্ঞতা নেই। পয়গম্বর মুহাম্মদ সম্বন্ধেও বলা হয়েছে তিনি আল্লাহর বন্ধুতুল্য। সমস্ত তার অনুপস্থিতিতে বন্ধুত্বের অবকাশ কোথায়? আবার বলা হয়েছে বেহেশতে ফিরে গিয়ে তিনি তার বন্ধুর সঙ্গে এক আসনে বসবেন। অর্থাৎ বলা হলো সেই অভিন্নতার কথাই। আরো বলা হয়েছে তিনি ঈশ্বরের কাছে যাবার পথ। তাকে বাদ দিয়ে আল্লাহর দরবারে পৌঁছবার কোনো রাস্তা নেই। ঈশ্বরকে মানে অথচ যিশুকে মানে না, এমন কোন খ্রিস্টান সম্ভব নয়। শুধু আল্লাহর ভক্ত কিন্তু মুহাম্মদের অনুসরণকারী নয়, এবং এমন কোন মুসলমানও সম্ভব নয়। আসলে সকল জীবন সেবী তাঁদের অনুচর। আমরা সকলেই খ্রিস্টান এবং সকলেই মুসলমান যদি আমরা জীবন বৃদ্ধির অনুসারী হই, এবং আমরা সকলেই সেই ঈশ্বর পুরুষের অনুগামী। ওদের মতগুলোকে এর একটা নাম দেয়া হয়েছে মাত্র। বস্তুত সকল ঈশ্বর পরিতের কর্ম ও বাণী একই। তোমার প্রয়োজন তোমার যুগে যিনি এলেন তাঁকেই ধরা। তিনি যে ঘরে সন্তান হয়ে আসুন না কেন, এবং তুমিও পূর্ব নামাঙ্কিত যে ধর্মাবলম্বীর সন্তান হয়ে থাকো না কেন, তোমার বিকাশ তৃষ্ণা থাকলে তার কাছে আসতেই তো হবে গো। কারণ তুমি হয়ে এগিয়ে চলেছ, আর একজন তোমার আগে আগে চলেছেন পথ দেখিয়ে দেখিয়ে। জাতি, ধর্ম, দেশ কোনো কিছুই প্রশ্ন বিবর্তনের বাধা হতে পারে না। কোরআন শরীফে সূরা বাকারাতে বলা হয়েছে আল্লাহর তরফ থেকে যা রসুলের প্রতি নাজেল হয়েছে, রসুল তারই প্রতি আস্থাশীল, এবং বিশ্ববাসীরাও আল্লাহের প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার বাণী গ্রন্থ সমূহের প্রতি এবং তার রসুল পয়গম্বরের প্রতি আনুগত্যশীল। আর আমরা তার প্রেরিত গণের মধ্যে কোনো পার্থক্যই মানি না। লা নুফরিকু বাইনা আহমদিল মামরা রাসূলি। তার বার্তাবাহী রসুলগণ সবাই এক। যে ভেদ করেছে সেই ঠেকেছে, সেই মরেছে। কারণ জীবন স্বরূপকে প্রত্যাখ্যান করা কি মরা নয়? মানুষের জীবন প্রবাহকে নির্বিঘ্ন ক্রমোন্নয়নশীল রাখবার জন্যে এবং তার ভাবনার অগ্রমুখে ঈশ্বরকে প্রতিষ্ঠিত রাখবার জন্যে ঈশ্বর পুরুষের আগমনের কোনো ইতি হবে না পৃথিবীতে। যতদিন সৃষ্টি আছে সৃষ্টিকর্তার প্রতিনিধিত্ব আছে। মহাপ্রয়াণের পূর্বে যিশু বলেছিলেন, ঈশ্বর বিধানে আমাকে যেতে হবে, কিন্তু আমি তোমাদের চিরদিন একা ফেলে রাখবো না। আমার পরে তোমাদের জন্য আবার একজন সত্যদর্শী লোকনায়ক আসবেন। তিনি হবেন তোমাদের সান্ত্বনা দাতা ও স্বস্তিকারক। তিনি তখন মানুষের পথপ্রদর্শক করবেন। তার মধ্যেই মানুষ পাবে জীবন ও সত্যের পথ, পাবে ঈশ্বরের অভিনির্দেশ। ঈশ্বর পুরুষ এসেছিলেন এবং এসে থাকেন।
জীবন দ্রাক্ষার রস যদি পান করতে চাও, তবে তাকে খুঁজে বের করো, তার ধ্বজদণ্ড নিজে কাঁধে নিয়ে বহন করো। সর্বতোভাবে তার হয় তোমার তপস্যা, তোমার জীবন সাধনা। তাকে পুরনো জীবন দিয়ে নতুন জীবন পেতে হবে। যিশু বলেছেন, যে আমাকে জীবন দান করে সে অনন্ত জীবন লাভ করে, যে আমাকে জীবন দেয় না সে জীবন হারায়। তিনি তোমাকে অনন্ত জীবন দেবেন, কিন্তু জীবন অর্পণ করবার দায়িত্ব কার? আমার নিজেরই। জীবনই যদি না রইল, তবে যিশুর কথায়, বিশ্বের ব্যবসায়ীদের কথায় তোমার লাভ কি? অনন্ত জীবন প্রতিষ্ঠিত হয় স্থূল থেকে সূক্ষ্ম পথ ধরে। সে জীবন শুধু তোমার নয়, এলোকের সাফল্যের সীমাবদ্ধ থাকে না। ওলোক এলোক সব লোকে সূত্র বাঁধে, এখান থেকে সেখানে অনায়াসে যাতায়াত করে। সে যাতায়াতের রাস্তা হলো চিৎজগতের জ্যোতির্ময় নাম ব্রহ্মের স্মরণী। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।